কাতলা মাছ আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকি। আজকে তৈরি করব দই কাতলা। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে রেসিপিটি করছি। ভালো লাগলে একবার এইভাবে রান্নাটা কিন্তু আপনারা করে দেখতে পারেন। ঘরে রাখা উপাদান দিয়ে খুবই সহজে একদম নেমন্তন্ন বাড়ির স্বাদ পাবেন এই রান্নায়। তাহলে দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই দই কাতলা রান্না করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে মাঝারি মাপের কাতলার পিস। তাতে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য সাদা তেল দিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, যাতে লবণের স্বাদটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আর ওই যে সাদা তেল ব্যবহার করলাম, সেটা লবণ হলুদ মাছের গায়ে মাখাতে সুবিধের জন্য। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। তেল গরম হলে পরে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে ভাজার জন্য। আর মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। মিনিট খানেক অপেক্ষার পর মাছগুলোকে উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। ভালোই ভাজা হয়েছে এদিকের পিঠটা। বেশি কড়া করে মাছগুলোকে কিন্তু ভাজবো না, হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। মাছ ভাজা যদি বেশি কড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে একটু চিমড়ে চিমড়ে লাগবে। ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি দিচ্ছি, যেটা একটু আগেই কুটে নিয়েছি, আর গোটা সাদা জিরে। ভালো করে এবার ফোড়নের মশলাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিচ্ছি পেঁয়াজ বাটা। লবণের ব্যবহারটা করলাম এই কারণেই, পেঁয়াজ বাটা তেলে দিলে পরে বড্ড ছেটে, যাতে না ছেটে সেই কারণেই হালকা লবণের ব্যবহার আগে করে নিলাম। যে কোনো রান্নায় যেগুলো ছেটে লবণের একটু ব্যবহার করে নিলে সেটা কম ছেটে। যতক্ষণে পেঁয়াজ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আরও একটা যে মশলার উপকরণ ব্যবহার করব রান্নাটাতে, সেটা চলুন রেডি করে নিই। তার জন্য মিক্সিতে অল্প চালমগজ আর কয়েকটা কাজু দিয়ে জল সহযোগে বেটে নেব। এদিকে পেঁয়াজও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একটু এরকম লালচে লালচে হয়ে গেছে। যখন দেখবেন তখন বুঝবেন যে ভাজাটা হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি এতে আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম শুধুমাত্র রঙের জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নেব। ঝালটা যার যার পছন্দ মানে স্বাদ অনুযায়ী দিয়ে নিলেই ভালো। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে মশলাগুলো ভালোভাবে সাঁতলানো হয়ে যায়। মশলাটা কিছুটা সাঁতলানোর পর দিয়ে দিচ্ছি চালমগজ আর কাজু, যেটা আমি আগেই মিক্সিতে বেটে তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণ। এই মিশ্রণটা ব্যবহার করলে পরে দই কাতলার গ্রেভিটা একটু ঘন ঘন হবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে দিয়ে দেব দই। এই দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু দই
একদম ফেটে যেতে পারে, মানে গুটলি গুটলি পাকিয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন সবসময় দই যখন রান্নায়, গরম রান্নায় দেওয়া হয়, তখন গ্যাসের ফ্লেমটা এরকম কম করে কিংবা বন্ধ করে নিয়ে দইয়ের মিশ্রণ দেওয়া উচিত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ মাছ ভাজার সময়ও কিন্তু আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষে এসেছে, দেখতেই পারছেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে মিক্সি ধুয়ে সেই জলটা আমি ব্যবহার করলাম, কারণ মশলা বাটার সময় মিক্সিতে তো কিছু থেকেই থাকে, সেটাতেই জল দিয়ে সেই জলটা আমি এইখানে ব্যবহার করে নিলাম। গ্রেভি মোটামুটি হালকা ফুটতে শুরু করেছে। এখানে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। একটু এদিক ওদিক করে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে আমি মাছগুলোকে ফুটিয়ে নেব, যাতে করে গ্রেভির স্বাদটা ভিতরে ঢুকে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দিচ্ছি। এরকম লো ফ্লেমেই ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছসহ। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। অনুষ্ঠান বাড়িতে যেরকম দই কাতলার সাথে আপনারা গ্রেভি খান, অনেকটা কিন্তু সেরকমই হয়েছে। দেখুন, দিয়ে দিচ্ছি ধনেপাতা ওপর থেকে, আর কাঁচা লঙ্কা চিড়ে। দই কাতলা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। নেমন্তন্ন বাড়ির দই কাতলার স্বাদ বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে উপভোগ করতে পারবেন। একবার বানিয়ে দেখুন, তারপরে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমার করা এই রান্নার রেসিপিটি? ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।